দেখো বন্ধুরা, আজ শুরু করছি অ্যাক্টিভিটি 6 থেকে ট্রু ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট সহ। আচ্ছা, তোমরা একটু বইটা মিলিয়ে নাও। দেখো একেরটা কি আছে, দ্য নেক্সট মর্নিং দ্য শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। মানে একাই চলে গেল বাড়ি থেকে বেরিয়ে, পরের দিন সকালবেলা শেফার্ড না ফলস, হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। সে আমাকে নিমন্ত্রণ জানালো তার সঙ্গে আসার জন্য। এটা মি এখানে কি না দ্য ন্যারেটর। দেখো বিয়েরটা 20,000 ট্রিজ হ্যাড স্প্রাউটেড ফ্রম অ্যামং দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য শেফার্ড। যতগুলো গাছ বসিয়েছিল শেফার্ড, তার মধ্যে 20,000টা গাছ মানে অঙ্কুরিত হয়েছিল। হ্যাঁ, সত্যি কথা। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। 100,000-এর মধ্যে 20,000 বেরিয়েছিল। দেখো সিয়েরটা, দ্য ন্যারেটর মেড এলজার বাউফিয়া আফটার টাইম স্প্যান অফ 5 ইয়ার্স। না, দ্য oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. মানে 10 বছর পর দেখা করেছিল। দেখো ডিএরটা, দ্য ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট অফ দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য সেফার্ড। গ্রামবাসীরা এবং সেফারের মানে যৌথ প্রচেষ্টায় কি এই যে মানে বনটা ওক গাছের বনটা গড়ে উঠেছিল, এটা ফলস। একমাত্র একা সেফারের প্রচেষ্টাতেই হয়েছিল। হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান। একটা মানুষের হাত এবং একটা মানুষের মানে একদম হৃদয় থেকে প্রচেষ্টাতেই কিন্তু, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকমের যান্ত্রিক প্রচেষ্টা ছাড়াই তৈরি করেছিল এই বনটা তৈরি হয়েছিল। দেখো এবার করবো অ্যাক্টিভিটি 7। কি বলেছে কোশ্চেন অ্যান্সার গুলো দেখো তোমরা মিলিয়ে নাও। হাউ ডিড এলজার বাউফিয়ার প্ল্যান্টস দ্য অ্যাক্রন। কি করে অ্যাক্রন গুলো পুঁতছিল, মানে মানে হ্যাঁ কি করেছে না, দ্য সেফার্ড এলজার বাউফিয়ার পাউন্ডেড হিজ আয়রন রড ইন টু দ্য গ্রাউন্ড অ্যাট ফার্স্ট। প্রথমে সেই লাঠিটা দিয়ে, লোহার রডটা দিয়ে একটু গর্ত করলো। দিস মেরা হোল, একটা গর্ত তৈরি করলো। ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন। আবার সে একটা অ্যাক্রন বসিয়ে গর্তটাতে সে আবার চাপা দিয়ে দিল। দিস ওয়ে হি প্ল্যান্টেড দ্য অ্যাক্রনস। এভাবে সে কি করলো না, অ্যাক্রনগুলো বসিয়েছিল। দেখো বিয়েরটা, হাউ মেনি ইয়ার্স লেটার ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি। কত বছর পর কিন্তু ন্যারেটর আবার গিয়েছিল। দ্য ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি 10 ইয়ার্স লেটার। 10 বছর পর। দেখো সেটটা, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল। আমি দেখতে পেলাম কি যুদ্ধ তাকে বিরক্ত করতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব এলজার্ড বাউফিয়ার। তোমার কেন মনে হয় যে এলজার্ড বাউফিয়ারকে ওয়ার আগে ডিস্টার্ব করতে পারেনি? এটা আমি লিখেছি। দেখো, দ্য সেফার্ড লিভড ইন আ ডিজলেট প্লেস। নির্জন জায়গায় থাকতো। অ্যান্ড হি ওয়াজ বিজি ইন প্ল্যান্ট্রিক অ্যাক্রনস। যে অ্যাক্রন বসাতেই কিন্তু ব্যস্ত ছিল। সো আমার সেই জন্য আই থিঙ্ক, আমার মনে হয়, ফর দিস রিজন the wire had not been able to disturb him. ডিস্টার্ব হিম। তাকে যুদ্ধ কিন্তু কোনোভাবেই তার উপর আর কি প্রভাব ফেলতে পারেনি। দেখো ডিএরটা, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ। এত মানে ওক গাছগুলোকে দেখে কি রিয়াকশনটা হলো ন্যারেটরের? হোয়েন দ্য ন্যারেটর স দ্য ম্যাসিভ ওক ট্রিজ হি ওয়াজ স্পিচলেস। সে নির্বাক হয়েছিল। দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ। মনোমুগ্ধকর, খুব সুন্দর ছিল দৃশ্যটা। দ্য ন্যারেটর পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। সেই বনের মধ্যে দিয়ে হাঁটছিল কিভাবে, চুপচাপ, একদম নিস্তব্ধতার সঙ্গে।